নমস্কার বন্ধুরা, আজকের টপিক হলো যুদ্ধ কবে শেষ হবে। খুবই ইন্টারেস্টিং একটি টপিক। বিনা স্কিপ করে ধৈর্য সহকারে যারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তারাই কিন্তু ফুল ইনফরমেশনটা পাবেন, নচেত কিন্তু নয়। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমরা সবাই জানি আমেরিকা, ইসরায়েল এবং ইরানের যুদ্ধ চলছে বেশ কিছুদিন ধরে। তো যুদ্ধ যখন হচ্ছে, মাল্টিপল দেশের ওপর অ্যাটাক হচ্ছে, কিন্তু মেন যে কান্ট্রিগুলি আমেরিকা, ইসরায়েল ভার্সেস ইরান। তো যখন এটা একটা দেশের হয়ে লড়তো, তাহলে একটা দেশ যুদ্ধ কখনো একটা দেশের হয় না, দুটো দুটো দেশ হিসেবে হয়। কিন্তু যতগুলি দেশ যুদ্ধ করে, প্রধান মুখ প্রত্যেকের একটা করে বার্থ চার্ট থাকে। কিভাবে? প্রত্যেকটি দেশের যদি জন্মছক আমরা দেখি, যেমন আমাদের ভারতবর্ষের জন্মছক ইন্ডিপেন্ডেন্ট ডে অনুযায়ী, তেমনি আপনারা গুগল থেকে দেখবেন, যারা দেখতে জানেন, আমেরিকার স্বাধীনতা দিবস হচ্ছে 4/7/1776। ইরানের স্বাধীনতা দিবস হচ্ছে 1 এপ্রিল 1979। এবারে ইরানকে যেদিনকে প্রথম অ্যাটাক করলে আমেরিকা, সেই ডেটটা হচ্ছে 28 ফেব্রুয়ারি 2026, যেদিন থেকে যুদ্ধটা চলছে 28 ফেব্রুয়ারি 2026। কিন্তু এই প্রত্যেকটি জন্মছক, জন্মছক না, দেশের ছকগুলি, চার্টগুলি আপনারা যখন খুলবেন, একটা জিনিস মাথায় রাখবেন, এই তিনটে চার্টের মধ্যে হয় রাহু বুধ কোথাও আছে একত্রে, অথবা রাহু শনি একত্রে আছে। দেখবেন আগে, তারপরে আমি এবার মেন টপিকে আসছি। দেখুন, এই যে যুদ্ধ, এই যুদ্ধের মেন কারক গ্রহকে মার্স, মঙ্গল। আচ্ছা, শুধু তো একা মঙ্গলে যুদ্ধ হয় না। তাহলে মঙ্গল হচ্ছে আমাদের রাগ, আমাদের আক্রমণের কারক গ্রহ। ঠিক আছে? মঙ্গল হচ্ছে আমাদের সেনাপতি, সেনা দলটার আর কি কারক গ্রহ। মঙ্গল হচ্ছে আমাদের বেসিক অস্ত্রশস্ত্র, মানে আধুনিক নয়, অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নয়, যেগুলি সরঞ্জাম, সেগুলি হচ্ছে আমাদের সব মার্সের আন্ডারে পড়ে। কিন্তু অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, যেগুলো নিত্য নতুন আবিষ্কার হচ্ছে, সেই ধরনের অস্ত্রশস্ত্র কিন্তু, প্রযুক্তিগত যত অস্ত্রশস্ত্র, সেগুলি কিন্তু রাহুর আন্ডারে পড়ছে। এটা মাথায় রাখতে হবে। এবং রাহু হচ্ছে রিয়্যাক্ট করা, অল্প কিছুতেই রিয়্যাক্ট করা। এই রাহু হচ্ছে বিস্ফোরণের কারক গ্রহ। এই যে ধুম করে কোথাও, অ্যাটাম বোম হামলা বা কোনো দ্রোণ হামলা, এই যে যেই বোমটা গিয়ে বিস্ফোরণ হচ্ছে, বিস্ফোট, এই বিস্ফোরণের কারক গ্রহ কিন্তু রাহু। এবং এই রাহু হচ্ছে অপ্রত্যাশিত সংঘর্ষের কারক গ্রহ, অর্থাৎ যেটা আমরা আশা করিনি। আমরা কেউ কি জানতাম যে ইরানের ওপর ধুম করে আমেরিকা অ্যাটাক করবে? যেই ইরানকে কিছুদিন আগে বাঁচিয়েছিল ইসরায়েলের হাত থেকে আমেরিকা, সেই আমেরিকা আবার অ্যাটাক করবে। যদিও তখনও কিন্তু ওই ব্লাঙ্কার ব্যাস্ট্রা দিয়ে নাকি আমেরিকা হামলা করেছিল ইরানে, কিন্তু থেমে গেছিল। ইসরায়েলকেও বলেছিল তুই আর টর্চার করিস না, কিন্তু আবার ধুম করে অ্যাটাকটা করবে, কেউ জানতো? তাহলে এই অপ্রত্যাশিত হামলার কারক গ্রহকে রাহু। আচ্ছা, এবার এই কেতুও কিন্তু যে কোনো যুদ্ধের সময় কেতুও জড়িত থাকে। কিভাবে? না, দেখুন, কেতু হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স, অর্থাৎ এই যে রিসার্চ করে, হিসাব করে, যে ক্যালকুলেশন করে মারছে, তথ্যগুলি কোত্থেকে পাচ্ছে? ইন্টেলিজেন্স। আমেরিকা একদম প্রপার যে খামেনির ওপর অ্যাটাকটা করলো, কোথা থেকে তথ্য পেল? এই যে ইন্টেলিজেন্সের কারক গ্রহকে কেতু। কেতু যেখানে বসে এবং যেই ঘরে প্রভাব দেয়, কেতুর কোনো দৃষ্টি নেই, কেন চোখ নেই। যে ঘরে প্রভাব দেয়, কেতু যেখানে বসে থাকবে তার ঠিক সপ্তম ঘরে একটা প্রভাব দেয়। তো যেখানে প্রভাব সে দেবে, সেখানে কিছু না কিছু ঘোট সৃষ্টি করবে। কেতু হচ্ছে আকস্মিক কোনো ঘটনা, আকস্মিক ধ্বংস বা রহস্যজনক কোনো ঘটনা। ধরে নিন, যেটা চট করে পাবলিক মেলাতে পারবে না যে কিভাবে মূল্য। খামেনিকে প্রপার ওই যেখানে খামেনি ছিল কি করে মারা গেল, এই যে গুপ্ত, অথচ মারা গেছে, ক্যালকুলেশন রিসার্চ করে মারা হয়েছে, এটা কিন্তু কেতুর আন্ডারে পড়ে। আরও একটি প্ল্যানেট রয়েছে, সেই প্ল্যানেটটা হচ্ছে শনি। ঠিক আছে? শনি আর বুধও আছে খানিকটা, কিন্তু শনির কি কিরদার? শনি হচ্ছে সময়, অর্থাৎ একটা যে যুদ্ধ চলবে, সেই যুদ্ধটা কতদিন ধরে চলবে, সময়ের কারক গ্রহ হচ্ছে শনি।
ধ্বংসের কারক গ্রহ, ডিস্ট্রয় এর কারক গ্রহকে শনি। আরও একটা জিনিস, এই যে মৃত্যু, এই মৃত্যুর কারক গ্রহকে শনি, কষ্টের কারক গ্রহকে শনি। এই যে যুদ্ধে যে মারা যায় সেনারা হোক বা যুদ্ধ যে হয় দুটো দেশের মধ্যে, শুধু কি সেনারাই মারা যায়? অনেক লোক মারা যায়। শুধু সেনারা মারা যায় না, বিভিন্ন লোক মারা যায়, কিন্তু যারা মারা যায় এই যে কষ্টটা, এই কষ্টের কারক গ্রহকে শনি। আর বুধটা কি? বুধটা হচ্ছে ডিসিশন, আমাদের সিদ্ধান্ত। তাহলে একটা যুদ্ধ হতে গেলে এতগুলি প্ল্যানেট দরকার, মঙ্গল, রাহু, শনি, কেতু এবং বুধ। ঠিক আছে? তাহলে এবারে একটা জিনিস দেখবেন, যুদ্ধ কখন হয় আপনারা ডেটাগুলো, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যে কোনো যুদ্ধের ডেটা আপনারা গুগল করে দেখে নেবেন। শনি যখনই মীন রাশিতে আসে গোচরকালীন, তখন কিন্তু যুদ্ধ হয়। এবং যতদিন শনি মীন রাশিতে থাকে, যুদ্ধ কিছুদিন থামবে আবার হবে, কিছুদিন থামবে আবার হবে। এবং যখন সে শনি গোচরে মেষ রাশিতে প্রবেশ করে, তখন একটা নতুন রূপ আমরা দেখতে পাই, একটা পুরনো সত্তা পুরো ফিনিশড, একটা নিউ ব্র্যান্ড নিউ একটা মানে জিনিসটা আমরা, ছবিটা আমরা দেখতে পাই। ঠিক আছে? তাহলে যুদ্ধ যে হবে, বা আমরা যে মানে আমরা যে জন্মছকে যে দেখি যে মারামারি হবে বা আমরা মারবো, কিভাবে বোঝা যাবে? আজকে ভিডিওটা ভালো লাগতে যদি শুরু করে থাকে, একটা লাইক করবেন, আগে আগে লাইক করবেন, কমেন্ট করবেন। শেষ হয়নি কিন্তু, ভিডিও অনেকটা বাকি রয়েছে। লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটাতে প্রেস করে নোটিফিকেশনে গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন। এবং আমাকে দিয়ে যদি কনসালটেন্সি করাতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার সাথে। যাই হোক, দেখুন একটা ফর্মুলা আমি বলছি যুদ্ধের, বৈদিক জ্যোতিষ মতে ষষ্ঠাধিপতি, আপনার জন্মছকে ষষ্ঠাধিপতি যদি সপ্তম এবং অষ্টমের সাথে যদি সম্পর্কযুক্ত হয়, কোনো দেশের জন্মছকে, ব্যক্তিগত নয়, কোনো দেশের জন্মছকে ষষ্ঠাধিপতি সপ্তম এবং অষ্টমের সাথে যদি জড়িত থাকে, তাহলে সেই দেশ যুদ্ধ করবে কখনো না কখনো। তার দশা মহাদশায়, ষষ্ঠপতি দশা মহাদশা, অষ্টমপতি দশা মহাদশা, বা ষষ্ঠাধিপতি অষ্টমাধিপতি যেখানে বসে রয়েছে বা যেখানে দৃষ্টি দিয়েছে, সেই সমস্ত গ্রহ রিলেটেড দশা মহাদশায় কিন্তু যুদ্ধ হবে। কিন্তু এইটা যখন ব্যক্তিগত জন্মছকেও দেখবেন, ব্যক্তিগত জন্মছকেও দেখবেন পরিষ্কার কথা যে আপনি মারামারি করবেন কিনা। ষষ্ঠাধিপতি আপনার জন্মছকে, ষষ্ঠাধিপতি সপ্তম এবং অষ্টমের সাথে যদি সম্পর্ক যুক্ত হয়, তাহলে আপনি মারামারি করবেন। এবারে মারামারি আপনি ফার্স্ট মারবেন না আপনি ফার্স্ট মার খাবেন, সেটাও একটা ব্যাপার রয়েছে। সেটাও বলছি, বারবার বলছি, ভিডিওর পছন্দ হলে একটা লাইক করবেন। এবং আমাকে দিয়ে যদি কনসালটেশন করাতে হয়, আমার নাম্বারটি হচ্ছে 9619396811। আরেকবার বলছি, 9619396811। এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, অবশ্যই পেয়েবল। দেখুন, ষষ্ঠ ভাব থেকে আমাদের কি বিচার হয়? ষষ্ঠ ভাব থেকে আমাদের কনফ্লিক্ট, দ্বন্দ্ব, বিরোধ করা, হ্যাঁ, আমাদের যে একটা শত্রুতা, রেষারেষি, ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয়, কিংবা গুপ্ত শত্রুতারও বিচার করা হয় ষষ্ঠ ভাব থেকে। সপ্তম ভাব থেকে কি বিচার করা হয়? আমাদের অপোনেন্ট, প্রতিপক্ষ, আমাদের বিরুদ্ধে কে দাঁড়াচ্ছে, দেশের ক্ষেত্রেও তাই। এমনকি দেশের ক্ষেত্রে যখন আমরা বলবো, তখন আন্তর্জাতিক যে সম্পর্কগুলি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যে বলা হয়, আন্তর্জাতিক সম্পর্কগুলির বিচার কিন্তু এই সপ্তম ভাব থেকে করা হয়। ইন্টারন্যাশনাল রিলেশনশিপ সপ্তম ভাব থেকে বিচার করা হয়। এবং অষ্টম ভাব থেকে তাহলে কি বিচার করা হয়? এই যে শত্রুতা, এই যে রেষারেষি, এই যে কনফ্লিক্ট, দ্বন্দ্ব যেটা শুরু হলো, সেটা এক্সট্রিম লেভেলে যখন পৌঁছাচ্ছে, যখন একটা মানে সেই রেষারেষি, সেই যে কনফ্লিক্ট, দ্বন্দ্বের পরিণাম বা পরিণতি, ধ্বংস, বিপর্যয়, হঠাৎ করে করে ঘটে যাওয়া কোনো ঘটনা, সেইটাই অষ্টম ভাব থেকে বিচার করা হয়। অ্যাকশন, এই যে মার, ষষ্ঠ ভাব থেকে কিন্তু মার না, ষষ্ঠ ভাব থেকে ঝগড়াঝাটি হয়ে রয়ে গেল। অষ্টম ভাব থেকে এই যে যে মানে রাগটা, এই যে মানে রাগটা, যে ষষ্ঠ ভাবের রাগটা অষ্টম ভাবে হচ্ছে মানে অ্যাকশন,
এই যে এই জিনিসগুলোকে বিচার করতে হবে। তাহলে একটা যুদ্ধ যখনই বিচার করা হবে প্রথমেই দেখে নিতে হবে যুদ্ধের কারক গ্রহ, মেন কারক গ্রহ, এবং যখন আর্মিদের বিরুদ্ধে, মানে আর্মিরা তো যুদ্ধ করে, তাহলে সেনার কারক গ্রহ হচ্ছে মঙ্গল। যে কোনো রাগ, যে কোনো বেসিক সরঞ্জাম, যুদ্ধের অস্ত্রশস্ত্র মঙ্গলের আন্ডারে, এবং তুরন্ত রিয়াকশন রাহুর আন্ডারে, এবং রাহুর আন্ডারে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। এবং রাহু কি করে, ওই মঙ্গলের যে এনার্জিটাকে, মঙ্গলের রাগটাকে আরও বাড়িয়ে দেয়। মঙ্গলের রাগটাকে বাড়িয়ে দিলে যুদ্ধ অনেকক্ষণ ধরে চলবে। রাহু হচ্ছে এই হঠাৎ আক্রমণ করে দেওয়া, মানে যেটা করে আর কি, বিস্ফোরণ। এবং কেতু কি, কেতু হচ্ছে ওই যে বললাম ইন্টেলিজেন্স, খবর নেওয়া। তাহলে রাহুরও যেমন ভূমিকা আছে, কেতুরও তেমন ভূমিকা আছে। এবং নির্দিষ্ট একটা যখন যুদ্ধ হয় তখন নিশ্চয়ই সময় সাপেক্ষ ব্যাপার, সেই সময়েরও ভূমিকা রয়েছে, কোন সময় হবে এবং অবশ্যই কতটা কষ্ট হবে, পেনফুল হবে। হ্যাঁ, এই যুদ্ধের ধ্বংসলীলা সব শনির আন্ডারে। সুতরাং রাহু কেতু, মানে মঙ্গল, মেনলি মঙ্গল, রাহু কেতু শনি এবং ইন্টেলিজেন্স, সেই সঙ্গে সঙ্গে ডিসিশনের কারক গ্রহ বুধ, এতগুলি প্ল্যানেট লাগে। এবং ভাব লাগে ষষ্ঠ, সপ্তম, অষ্টম যুদ্ধের ক্ষেত্রে বা ব্যক্তিগত মারামারির ক্ষেত্রে। এবারে আমি বলবো যে আপনার দেশ বা আপনি প্রথম মারবেন বা মার খাবেন কিনা সেটা কি করে বোঝা যাবে? যখন দেখবেন যে আপনি সামনে থেকে অ্যাটাক করবেন, তখন দেখবেন আপনার জন্মছকে ষষ্ঠাধিপতি সপ্তম অষ্টম যুক্ত হয়ে মঙ্গল রাহুর সাথে অথবা মঙ্গল শনির সাথে বসে রয়েছে। মানে মঙ্গলকে থাকতেই হবে, হয় রাহুর সঙ্গে নয় শনির সাথে, আপনার জন্মছকের সাথে। তাহলে আপনি অ্যাটাক করবেন, কিংবা এই যোগটা যদি মানে কোনো দেশের থাকে, কোনো দেশের জন্মছকে, তাহলে সেই দেশ প্রথম অ্যাটাক করবে। এবারে আমি আমেরিকার যে ডেট অফ বার্থ, স্বাধীনতার কথা বলেছিলাম 4/7/1776, আপনারা দেখুন যে এই যোগটা ছিল কি না। ভালো করে খুলে দেখবেন যে রাহু বুধ একত্রে রয়েছে, চন্দ্রটা রয়েছে কুম্ভে, অর্থাৎ লগ্ন তো পাওয়া যায় না, তাই রাশি হিসেবে যদি দেখি কুম্ভ রাশি থেকে ষষ্ঠে দেখুন রাহু বুধ, ওই যে বললাম রাহু বুধ কিংবা রাহু মানে শনি বুধ এরকম থাকবে। তাহলে রাহু বুধ রয়েছে। এবং দেখুন রাহুর দ্বাদশ দৃষ্টি কিন্তু পঞ্চমে বসা মঙ্গলের ওপরে পড়ছে, ভালো করে দেখবেন, পঞ্চমে বসা মঙ্গল এবং সূর্যের ওপরে পড়ছে রাহুর দৃষ্টি। ঠিক আছে, যাই হোক, এই জিনিসটা আমি সেটাই বললাম যে ষষ্ঠাধিপতি সপ্তম অষ্টম যুক্ত হয়ে যদি আপনার জন্মছকে মঙ্গল রাহু বা মঙ্গল শনি যুক্ত থাকে, তাহলে আপনি ভাববেন আপনি অ্যাকশন, প্রথম ঘুষিটা আপনি মারবেন, আপনার তরফ থেকে আক্রমণটা হবে। কিন্তু আপনি যদি মার খান উল্টো, যে আপনি মার খাচ্ছেন, সেক্ষেত্রে আপনি জানবেন যে আপনার জন্মছকে এই মানে ষষ্ঠ সপ্তম অষ্টম, হ্যাঁ, মঙ্গলটা পাপপীড়িত, রাহু যুক্ত হচ্ছে না, শনি যুক্ত হচ্ছে না। ঠিক আছে, রাহু কিংবা শনির সাথে মঙ্গল যুক্ত হচ্ছে না, অপর পক্ষে যুক্ত হচ্ছে, তখন আপনি মার খাবেন। ঠিক আছে, এই জিনিসটা। এবার যুদ্ধে আপনি জিতবেন এটা কি করে জানবেন? এই যে টোটাল ফর্মুলাটা, অর্থাৎ ষষ্ঠাধিপতি সপ্তম অষ্টম যুক্ত হয়ে মঙ্গল রাহু কিংবা মঙ্গল শনি, এর সাথে যদি একাদশভাবে সংযুক্তি থাকে, তাহলে আপনি জিতবেন বা আপনার দেশ জিতবেন। ব্যক্তিগত হিসেবে আপনি জিতবেন মারামারিতে, বা আপনার দেশ জিতবে। যদি সবাই মিলে বিচার করেন, তাহলে আপনার দেশ জিতবে। যদি এই ফর্মুলাটার সঙ্গে, অর্থাৎ ষষ্ঠাধিপতি সপ্তম অষ্টম এবং তার সাথে মঙ্গল রাহু কিংবা মঙ্গল শনি, অথচ দ্বাদশ ভাব যুক্ত হয়েছে, একাদশ ভাব যুক্ত হয়নি, সেক্ষেত্রে আপনি হারবেন বা আপনার দেশ হারবে। যেই দেশের হয়ে আপনি বিচার করছেন সেই দেশের জন্মছকে যদি এরকম প্রভাব দেখা যায়, অবশ্যই হারবে। আশা করি আমি বোঝাতে পারছি। আমি বারবার বলছি, আমার সাথে যদি কনসালটেশন ব্যক্তিগত যদি যোগাযোগ করতে হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে 9619396811 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। ভিডিও এখনও শেষ হয়নি। যুদ্ধ কবে থামবে? দেখুন, এখনকার দিনের বর্তমানে যে গোচরটা চলছে, সেই গোচরটা যদি আমরা ধ্যান দিয়ে দেখি, মীন রাশিতে শুক্র শনি রবি মীন রাশিতে বসে রয়েছে, রাহু বসে রয়েছে কুম্ভে, মঙ্গল বসে রয়েছে
কুম্ভে, ঠিক আছে, বুধ বসে রয়েছে কুম্ভে। তাহলে এই যে যুদ্ধটা অনেকেই বলছে, দেখবেন বিভিন্ন রকম খবর নিউজ চ্যানেলগুলো তো আমিও শুনি, বিভিন্ন মানে কি বলবো, সেনারা যারা রিটায়ারমেন্ট হয়ে গেছে তারাও কিন্তু বিবৃতি দিচ্ছে যে যুদ্ধ 2-1 দিনের মধ্যেই থেমে যাবে, তেলের রসদ নেই, গ্যাস নেই, হ্যানা ত্যানা। বাস্তব সত্যি কথা জানুন, বাস্তব সত্যি, মঙ্গল গ্রহ যতক্ষণ না পর্যন্ত ওই মানে একটা আমি বলছি, এমনিতে একটা কথা শুনে রাখুন, যতক্ষণ না পর্যন্ত শনি একদম টোটাল যুদ্ধ থেমে যাবে, একদম শান্তি, পৃথিবী আবার শান্ত হবে। এই পৃথিবী আবার শান্ত হতে গেলে কিন্তু শনিকে মেষ রাশিতে যাওয়া চাই, সেটা এই 2026-এ হচ্ছে না, পরিষ্কার কথা, ঠিক আছে। কিন্তু তবুও মোটের ওপর দেখবেন এই মঙ্গল 11ই মে 11ই মে করে মেষ রাশিতে প্রবেশ করবে, তখন একটু আধটু থামতে পারে, একটা ব্রেক ছোট হতেই পারে, তবে একটা কিছুটা মাস বা কিছু দিনের জন্য ডিলে কখন হবে জানেন তো, যখন ওই মিথুনে বসা বৃহস্পতিটা কর্কটে প্রবেশ করবে, অর্থাৎ 2 জুন। তাহলে আপাতকালীন আমার যদি ডিসিশন, স্থির সিদ্ধান্ত, যদি জ্যোতিষের গোচর যতটুকু আমি বুঝি, যে যুদ্ধ আপাতত রেহাই পাচ্ছে, একটা ব্রেক হচ্ছে বড় ধরনের, সেটা হচ্ছে 2 জুন 2026-এর পর, ঠিক আছে। এবারে অনেকেই চিন্তায় থাকবেন, ডিপ্রেশনে থাকবেন, যে দাদা যুদ্ধ থাকলে, যুদ্ধ যদি চলে গ্যাসের দাম বেড়ে যাবে, তেলের দাম বেড়ে যাবে। তাহলে আমি আমার মতামতটা বলছি, দেখুন প্রত্যেকটা ব্যক্তির মতামত দেওয়ার একটা অধিকার আছে, আমাদের প্রতিটা ব্যক্তি আমাদের গণতান্ত্রিক দেশে মতামত রাখতেই পারে। আমি একটা কথা বলি কি, যেখানে 57টা দেশ চোখ রাঙায়, সেখানে যদি 2টো দেশ মর্দের মতো লড়াই করে চলে, তাহলে আমি সেই 2টো দেশকেই সমর্থন করব। তাতে যা হয় হবে, তেলের দাম বাড়ুক, গ্যাসের দাম বাড়ুক, একবেলা না খাবো, যেখানে 4 বেলা খাই সেখানে 3 বেলা খাবো, যেখানে 3 বেলা খাই সেখানে 2 বেলা খাবো। এমনিতেই তো আয় ইনকাম নেই, যে 2026-এর জন্য, তাই কি 2023 থেকে আপনার ইনকাম তেমন ছিল? যে কোনো ব্যক্তি, আমরাও তো বিভিন্ন রকম কুষ্টি বিচার করি। তাহলে আমি কিন্তু ট্রাম্পকে সমর্থন করছি না। অনেকেই বলবে আপনি কি ট্রাম্পকে সমর্থন করছেন, আমেরিকার প্রেসিডেন্ট? আমি কিন্তু একদমই নয়। তবে আমি এটাও বলি যে আগে ছোটোবেলায় যখন আমরা ছোটো ছিলাম, ক্লাস 3-4-এতে পড়তাম, শুনতাম কার্গিলে যুদ্ধ হচ্ছে, বা তখন কিন্তু মোবাইলে 4G বা 5G জামানা ছিল না, এত বুঝতাম না, ছিলই না, 4G 5G আবিষ্কার হয়নি, তখন ছিলই, জানতামই না, বা এত কেউ ডিস্টার্ব করতো না পাবলিকরা, বা এত জানাজানি হতো না। হ্যাঁ, তেলের দাম বাড়ছে, যুদ্ধ থামাতে হবে, অমুক নেতার ওপর প্রেশার, তমুক নেতার ওপর বয়কট, যুদ্ধ থামাতে হবে, যুদ্ধ থামাও, শান্তি চাই, যুদ্ধ নয় শান্তি চাই। কিন্তু আজকালের দিনে সেটা বেশি হচ্ছে কেন? 4G 5Gর জামানা, প্রত্যেকে ঘরে ঘরে মোবাইলে দেখতে পাচ্ছি যে তেলের দাম বেড়ে যাবে, গ্যাসের দাম বাড়বে, খাওয়া দাওয়ার দাম বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, আমরা কি করে কিনবো? কিন্তু একটা জিনিস, তখন কি যুদ্ধ হতো না? তখন মানুষ বুঝতে পারতো না জিনিসের দাম বাড়বে। আজকে সব বুঝতে শিখেছে, তাই জন্য একটুতেই ভয় পেয়ে যায়, গ্যাসের দাম বাড়ছে বাড়ুক, তবে শেষ দিকে ছাড়া উচিত আমার মতে, ঠিক আছে। এবার কারো হয়তো হার্টে, মানে কেউ হয়তো আমার কথায় আহত হতেই পারেন, তাতে আমার কিছু যায় আসে না। আমি আমার নিজস্ব মতামত, শেষ দিকে ছাড়া উচিত। এবং আমি যেটা বলবো, আমার বক্তব্য, জয় ইসরাইল, ঠিক আছে। এবারে তাতে কার কি খারাপ ভাবলো বা সেকুমাকু দুঃখ পেলো যে অমুক লোকের ক্ষয়ক্ষতি হয়, ব্যক্তিগত, আমি কোনো পার্টির তরফদারি করি না, কোনো ধর্মীয় তরফদারি করি না, যেটা আমার ভালো লেগেছে ব্যক্তিগত মতামত, যা করছে ঠিক করছে। আমাদের ইন্ডিয়ারও ইনভলভ হওয়া উচিত ছিল, কিন্তু হয় না, মানে সেকুলার কান্ট্রি তো, এটা আমাদের সেকুলার কান্ট্রি, এটা মাথায় রাখতে হবে। আই লাভ মাই ইন্ডিয়া, আই লাভ মাই নেশন, যা করছে ঠিক আছে, যুদ্ধে না জড়ানোই ভালো, কিন্তু যারা করছে করতে দিন, আমার মতে, আমার নিজস্ব ব্যক্তিগত মতামত। আমি বারবার বলছি, এটা আপনাদের খারাপ লাগতেও পারে, এটা আমার নিজস্ব মতামত। যা দাম বাড়ে বাড়ুক, দেখে নেব। তখন কি ছোটোবেলায় কি বাড়তো না? কার্গিলের যুদ্ধের সময় তখন আমরা বুঝতাম না তো। এখনকার দিনে মানুষ বুঝদার হয়েছে, মোবাইলে দেখে 60 টাকা বেড়ে গেছে দাম, তখন কি বাড়তো না? 60 টাকা জায়গায় যদি 100-200 টাকাও বাড়তো, আমরা জানতে পারতাম না, কেন? মোবাইল ছিল না হাতে, টিভি ছিল না হাতে। বাস্তবটা মানতে শিখুন, আর যেটা করছে ঠিক করছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার সাথে কনসাল্ট করতে হলে অবশ্যই যোগাযোগ করবেন। আজ এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ মনে থাকতেই হবে। হরে কৃষ্ণ।